ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এখন আমি যেটা মাখি তোমরা সবাই যে জানো সেটা মেখে এখন বসে আছি, স্নান করবো। আজকে হচ্ছে আমার বিপত্তারিণীর পুজো, আর বজরংবলীতে পুজো বটেই প্রতি শনি মঙ্গলবার। তো চলো আমি শ্বশুরবাড়ি যাবো, সেখানে পুজো হবে। তো আমি স্নান টান করবো, তাদের কাছে ভিডিও করতে চলে এলাম বলতে। স্নান টান করে ওখানে যাবো, তোমরা সবটাই দেখাবো, সবই দেখতে পাবে। আর মায়ের ইচ্ছায় বাবার ইচ্ছা তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওটি আমার দেখতে থাকো, ঠিক আছে? তাহলে আমি স্নান করে আসি, মেয়ের স্নান হয়ে গেছে, মায়ের স্নানও হয়ে গেছে। তো আমার বাপের বাড়িতে নেই পুজোটা, মা পুজো হয় না এখানে, তো অন্যরা করে, মাদের নেই, তো শ্বশুর বাড়িতে আছে। তো চলো ওখানে যাবো, ওখানে ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন রেডি হয়ে গেছি আমি, আর এরকম মা এদিকে পুজো করে নিয়েছে, গোপুসোনাদের সবাইকার হয়ে গেছে পুজো, বজরংবলী সবাই। তো চলো এখন আমি ভোগ সাজিয়ে নিয়েছি, এরপর যাবো শ্বশুরবাড়ি। তো দেখো এরপর শ্বশুরবাড়ি চলে এসেছি, এখন মন্দিরে যাব, কিছুক্ষণ বাদেই পুজো হবে, সব ঠাকুরের প্রসাদ পৌঁছানো হয়ে গেছে। তো চলো এখন মন্দিরে যাই, তারপর তোমার সাথে কথা হবে। তো দেখো মন্দিরে যাওয়ার আগে আমি এখানে আটাটা মেখে নিচ্ছি, মানে আমরা যেটা খাবার নিজেরা খাবো তার জন্য, কারণ ঠাকুরের তো হয়ে গেছে, মা দিদি মিলে করেছে দুজন মিলে, আর আমি আসার আগে হয়ে গেছে। আর এটা হচ্ছে আমি আটাটা মেখে নেবো এখন, তারপরে মন্দিরে যাবো পুজো। তো বলে আটাটা মেখে দিয়ে যায়, কারণ দেরি হয়ে যাবে এসে পরে করতে, তার কারণে। আর দেখি প্রেসার কুকারে তোমার দাদা আলু চাপিয়ে দিয়েছে, আমার দাদা ভাই আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছে। ও তো জানো আমাকে সাহায্য করে ঠাকুর ইচ্ছে প্রত্যেকটা কাজে। তো যাই হোক, ও এখন চাপিয়ে দিয়েছে, তারপর আলুর দমটাও বানিয়ে নেবে। আমি এখন আটাটা মেখে নিই, তারপর যে মেলায় যাব, সেই কারণেই আর কি মেয়েকে বললাম একটু ভিডিওটা করে দে, আমি আটাটা মেখে নিই। কারণ এখন পুজোর একটু দেরি ছিল, সে তখন একটু পুজোর দেরি ছিল বলে জানো তো কাজটা ভাবলাম বাগিয়ে নিই। আর এই দেখো ওর এখন খিদেও লেগে, তার জন্য মুখটা বেশ গম্ভীর হয়ে আছে, বুঝতে পারছো তো? তো দেখো আমি এখন লইগুলো করে নিচ্ছি, আর ও এখন প্রেসারে সমানে সিটি ফেলে যাচ্ছে। তো এই কটাই লুচি হবে, কারণ বর খাবে আর আমি খাবো, মা তো আলোনও খাবে, আর দিদিটা তো আলাদা করেইছে, আর মেয়েটা খাবে, তো কটাই খাবো আর বলো। তো দেখো এখন মন্দিরে চলে এসেছি, আর সব প্রসাদ দেওয়া হয়ে গেছে, ওখানে বাবা ভোলেনাথের লিঙ্গ, এখানে মা। তো সব দেখো রেডি হয়ে গেছে, এবার পুজো হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো আমি জন্মের থেকে কি আমার অবস্থা, জন্মের থেকে মায়ের বলেছিল সকালে করতে দাও, তারপর দিবা। তো দেখো এখন আমরা বসে গল্পই করছিলাম, কারণ তখন পুজো মানে স্টার্ট হয়েছে, পুজো মানে কিছুটা হয়েছে আর কি, এরকমটা হচ্ছে, বুঝতে পারলে? তো ভিতরে পুজো হচ্ছে, তো আমরা এখানটায় বসে আছি। হচ্ছে আমার একটা ফুচকা দেওয়ার, দেখো ওকে বলছিলাম যে তুই কি আমার ফুচকা দেওয়ারই হোস তো নাকি, অন্য কেউ হোস না তো? তো দেখ আর কি করলাম, সেটাই বললাম আর কি ওকে। আর এটা দেখো, এটা হচ্ছে আমার একটা দিদি ভাই, মানে আমার বরের আর কি মেজো দিদি, হ্যাঁ। তো আমার ননদ হচ্ছে। তো দেখো পুজো এরপর আরম্ভ হয়ে গেছে, ঝাঁঝঘন্টা বাজছিল। তো আমি তো এটা দিতে পারবো না সাউন্ডে, কারণ কপিরাইট চলে আসতে পারে, সে কারণে আমি এটা দিতে পারলাম না, মানে সাউন্ডটা শোনাতে পারলাম না কিভাবে পুজো হচ্ছে। এখন মায়ের আরতি হচ্ছিলো, দেখতেই পাচ্ছ, খুবই সুন্দরভাবে লাগছিলো, মানে দারুণ লাগছিলো, কি বলবো আর। কিন্তু কিছু করার নেই, সাউন্ডটা আমি দিতে পারলাম না। তো যাই হোক, মা সবার মঙ্গল করুক। খুব আনন্দ করে পুজোর দিনটা কাটালাম, খুব ভালো লাগছিলো। ওখানে খাওয়া দাওয়া করে বাড়ি এসেছিলাম। তো এটা তো আমি পরেই ছাড়ছি, পুজো তো মঙ্গলবার দিন হয়ে গেছে। তো যাই হোক, আমি ভিডিওটা তুলে রেখেছিলাম, কিন্তু আমার করা হয়নি, ছাড়া হয়নি। তো দেখতে থাকো ভিডিওটি এখন। না দিয়েছে, কাকিমা দিয়েছে। কি বলছি রে, বিপদারী ব্রত করিতে প্রচার একান্ত তো দেখো এখন আমরা বাড়ি চলে এসেছি,
তো খাওয়া দাওয়া করবো, করিনি এখনও। তো জাদুটা দেখলে যে মন্দিরে আমাদের গল্পটা পড়েছিলেন, সেটা হচ্ছে মা বিপত্তারিণী পুজো কী জন্য হয়েছিল, সে সত্য ঘটনা। সে বইটা প্রতি বছরই আমাদেরকে পড়ে শোনান পুজো হয়ে যাওয়ার পরে, বুঝতে পারলে? তো খুবই সুন্দর লাগে, মায়ের মহিমা, ঠাকুরের মহিমা কার না ভালো লাগে বলো। তো এখন আমরা বসে বসে এখানে গল্প গুজব করছি। আর বর দেখো কী যে করছে খুঁজে পাচ্ছে না, মানে মেয়েটাকে কি বলছিল আর খেপাগিরি করছিল, দেখতে পাচ্ছ? মানে ওকে রাগাচ্ছিল আর কি। হ্যালো গাইস, তো দেখো আমরা এখন চলে এসেছি, অনেকক্ষণ আগে চলে এসেছি, মানে কতক্ষণ হবে তারা বলছি। এখন বাজে মানে 3:19। আমরা এসেছি তিনটার সময় দিয়ে এসেছি, হ্যাঁ 3টার সময় এসেছি। তো এই দেখো বর একটু ঘুমোচ্ছে, আর এই দেখো মেয়ে একটু ভেগ করে আছে, বুঝতে পারলে তো? দেখবে, এই দেখো দেখতে পাচ্ছ, বোম্মাস বাচ্চা বোম্মাস বাচ্চা বোম্মাস বাচ্চা। তো দেখো এখন ঘুমোচ্ছে, আর ওরা খুব হারান হয়েছে। তো দেখতে তো পেরে পুজো সব দিলাম। নায়িকা সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমাদের কাদের বাড়িতে এরকম মানে মা বিপত্তারিণী পুজো আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো তারপরে একটু বিকেলবেলা ঘুমিয়ে সন্ধ্যের দিকে একটু বেরিয়েছিলাম। কোথায় বলো তো? এটা হচ্ছে দাদার দোকান, মানে যেখানে আমরা জিনিসপত্র কিনি, সোনা দানাই বলো আর সিটি গোল্ডই বলো। তো দেখো কি কিনতে এসেছি আজকে। তো দেখো এগুলো নেবো না নেবো সেটা ভাবছি, তোমাদেরকে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখে থাকো ভিডিওটা। পলা সোনার, এটা পলা বাঁধা, তো ল্যামিনেশন করা পলা বাঁধা, সোনারই বটে, এটা এমনি নয় সোনার। তো সবাই নিচ্ছে, অনেকেই নিচ্ছে, তো সেটা দেখে আমারও একটু মনে হলো যে নিই। তো আমার এমনিতে পলা ছিল না সোনার, তো আমি ভাবলাম যে এটা এখন নিই, তখন পরে যদি ভগবান কোনদিন দিন করে তখন হবে। তো এটাই আমার কাছে এখন অনেক। তো দেখো এই পলাটা আমি নিয়েছি, অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, কারণ অনেক কষ্ট হয়েছে। আর এটার দামও এখন মানে খুব চলছে, এটা মানে খুব চলছে, তার জন্য নিয়ে নিলাম একটা। বলি পরে আবার দাম বেড়ে যাবে বলছে, মানে যে দোকানে আমরা সোনা কিনি সেখানে বলছে, দাদা বলছে দামটা বেড়ে যাবে, তখন আবার বেড়ে গেলে মুশকিল। যদি চাহিদাটা খুব বেড়ে গেছে তো সবাই নিচ্ছে, তো সে কারণে আমি নিলাম, খুব ভালো লাগলো। তো খুব সুন্দরই লেগেছে। তোমরা যদি জানতে চাও কমেন্ট বক্সে জানাবে যে কত দাম, জিজ্ঞাসা করো। যদি জানতে চাও তাহলে কমেন্ট বক্সে জানাবে, আমি বলে দেবো। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও, প্লিজ জানিও।